পুরস্কারের যে অর্থ লেগেছে এই সবটুকু অর্থ মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে আমাদেরকে দিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে এটি ধারাবাহিকতা ছিল এবং সর্বশেষ তাদের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একক পৃষ্ঠপোষকতায় আমরা ছাত্রদলের আজকের এই হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আমি আবারও বলছি, এখানে আমাদের যত পুরস্কারের যে অর্থ লেগেছে এবং সামান্য কিছু অর্থ লেগেছে এই সবটুকু অর্থ মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে আমাদেরকে দিয়েছেন। আমরা কারো কাছ থেকে একটি টাকা এই কর্মসূচি পালন করার জন্য নেইনি, সবটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সেজন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থী যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত সকল কওমি মাদ্রাসার শিক্ষকদের যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের শিক্ষার্থীদের আমাদের এখানে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ধর্মমন্ত্রী এবং বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয়, আপনারা দয়া করে আপনাদের সেই সুযোগ রয়েছে, শুধুমাত্র যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রয়েছে, আমি দাবি রাখছি ছাত্রদলের পক্ষ থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আবাসন এবং শিক্ষার যে মান তার যুগোপযোগী করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেখানে তাদের যে বাসস্থানের ব্যবস্থা সেটি খুবই অপ্রতুল। আমরা গিয়েছি, সেখানে আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে আমরা আপনাকে পেয়ে, যদিও মাত্র সরকার গঠন করেছেন, মাত্র কার্যক্রম শুরু করেছেন, আমরা আজকের অনুষ্ঠান থেকে আবারও আপনার নিকট জোর দাবি জানাচ্ছি কওমি মাদ্রাসার এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যেন শিক্ষাক্রম পরিবর্তনের যুগোপযোগী কার্যক্রমে আপনি ভূমিকা পালন করবেন এবং সেই সাথে আবারও তাদের বাসস্থান এবং সেই মাদ্রাসাগুলোতে খাবারের মান উন্নয়নে আপনি যুগোপযোগী ভূমিকা পালন করবেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে।